ছোটবেলায় বইয়ের পাতায় পড়া সেই প্রাচীন প্রবাদটার কথা মনে পড়ে, বিষে বিষে বিষক্ষয়। বালুচিস্তানকে নিয়ে এবার ভারতবর্ষের যে স্ট্র্যাটেজি সামনে এসছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে ভারতবর্ষ সেই রকম বিষে বিষে বিষক্ষয় মার্কা স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করছে। নজিরবিহীনভাবে বালুচিস্তানকে নিয়ে সংঘাতে জড়াতে চলেছে চীন ও আমেরিকা, এবং সব থেকে ভয়াবহ বিপদে পড়ছে পাকিস্তান। হয়তোবা বালুচিস্তান বাঁচানোর কোনো রাস্তাই আর বাকি রইল না পাকিস্তানের। কালকে পাকিস্তানের পক্ষ থেকে একটি খবর প্রকাশ্যে এসছে। সেখানে কি বলা হচ্ছে জানেন? সেখানে বলা হচ্ছে পাকিস্তান সরকারকে টপকে চীনের সরকার সরাসরি বালুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গে কথা বলছে। এবার আপনি ভাবুন, আপনার বাড়ি আমি ঢুকছি অথচ আপনার অনুমতিটুকু নিচ্ছি না। এতেই স্পষ্ট হয়ে যায় যে আপনাকে কার্যত আন্তর্জাতিক স্তরে আমি পাত্তাই দিচ্ছি না এবং আপনাকে বলার প্রয়োজনটুকু বোধ করছি না। আপনার বাড়িতে ঢুকে আপনার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে আমি বেরিয়ে চলে আসছি, মানে আপনার বাড়িতে আমার প্রভাব আপনার থেকে বেশি। আজকে আন্তর্জাতিক স্তরে পাকিস্তান যেভাবে বেইজ্জত হলো চায়নার এই স্টেটমেন্টের পর, আমার মনে হয় তাদের মান সম্মান তো আগেই গেছিল, এরপরে অবশিষ্ট আর কিছু থাকলো না। চীনা সরকার পরিষ্কার বলেছে তারা এবার বালুচিস্তানকে নিয়ে সরাসরি বালুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গে কথাবার্তা বলতে চায়, কারণ বালুচিস্তানে তারা $60 বিলিয়ন ইনভেস্ট করেছে সিপেক করিডোরের জন্য। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর আসলে চীনের কিন্তু লং টার্ম ডিপ্লোম্যাটিক একটা প্রজেক্ট। সেই প্রজেক্ট করার জন্য বালুচিস্তানটা প্রয়োজন চীনের, এবং এই প্রজেক্ট যদি হয়ে যায় তাহলে পাকিস্তান এবং চীন দুজনেই কিন্তু উপকৃত হবে। বলা ভালো পাকিস্তানকে পাশ কাটিয়ে চীনই হয়তো বেশি মাত্রায় লাভ করবে, কিন্তু এখন সব থেকে বেশি তারা বিপদে পড়েছে। বালুচিস্তান লিবারেশন আর্মি কোনো মতেই চায় না চীন যেন এই প্রজেক্ট বালুচিস্তান দিয়ে করে। বালুচিস্তান লিবারেশন আর্মি দাবিটা কি? তারা বলছেন দিনের পর দিন পাকিস্তান সরকার তাদের সঙ্গে বিট্রে করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের সর্ববৃহৎ প্রদেশ হলো বালুচিস্তান। সেই বালুচিস্তানের খনিজ দ্রব্য, সোনা, তামা, এমনকি এমন কিছু জিনিস পাওয়া যায় যা বালুচিস্তানবাসী ডিজার্ভ করে, এবং সেই পার্টিকুলার মিনারেলস গুলো যদি তারা বিক্রি করে তাহলে কয়েক হাজার কোটি টাকা লাভ করতে পারে বালুচিস্তান। কিন্তু পাকিস্তান ছলে বলে কৌশলে দিনের পর দিন একটি ডিপ্রাইভ স্টেটে পরিণত করেছে বালুচিস্তানকে। এমনকি বর্তমানে পাকিস্তান সরকারের এতটাই দৈন্য দশা যে তারা চায়নাকে ইনভাইট করেছে বালুচিস্তানের উপর থেকে সিপেক করিডোর করার জন্য। বালুচিস্তান লিবারেশন আর্মি মনে করছে যদি সিপেক করিডোর সত্যি হয় তাহলে বালুচ যারা আছেন, প্রকৃত বালুচ যারা আছেন, তাদেরকে এক ঘরে করে দেওয়া হবে এবং তারা কোনো রকম সুযোগ সুবিধাই আর পাবে না। এমনকি পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ নাকি বেসরকারিভাবে চীনা আধিপত্যে চলে যাবে এবং চীন পুরোপুরিভাবে বালুচিস্তানকে কন্ট্রোল করবে। ভাবনা চিন্তার জায়গা থেকে তারা 100% ঠিক। চীন যেখানে ঢুকে সে জায়গাটাই তারা গ্রাস করার চেষ্টা করে। আর বালুচিস্তান প্রদেশ হলো পাকিস্তানের সব থেকে বেশি সম্পদশালী একটা প্রজেক্ট বা প্রদেশ, যেটাই আপনারা ভাববেন। মাটির তলায় যে পরিমাণ খনিজ দ্রব্য এখানে পাওয়া যায় তা পাকিস্তান জুড়ে আর কোথাও পাওয়া যায় না। চীন কিন্তু দেখে শুনে একদম ঠিক জায়গাকে টার্গেট করেছে। এমনকি চীনের এই আধিপত্যবাদের জন্য বর্তমানে বালুচিস্তান লিবারেশন আর্মির উত্থান, এবং তারা কিন্তু কার্যত স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে। তারা ইউনাইটেড নেশনে চিঠি লিখেছে, তারা ভারতকে রেকগনাইজেশনের জন্য চিঠি লিখেছে, এবং আন্তর্জাতিক স্তরে একাধিক দেশকে তারা এককাট্টা করার চেষ্টা করছে, এবং পাকিস্তানের সঙ্গে তারা যে আর কখনো থাকতে চায় না সেই খবর কিন্তু আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বালুচিস্তান লিবারেশন আর্মি। শেষ 1 বছর চীনা সরকার যতজন কর্মীকে বালুচিস্তানের সিপেক করিডোরে কাজের জন্য পাঠিয়েছিল তাদের মধ্যে 60 জন নিহত হয়েছেন, এবং বালুচিস্তান লিবারেশন আর্মি চীনা কর্মী দেখলেই তাদেরকে কিন্তু খতম করছে। চীন প্রথম থেকে এই পুরো বিষয়টি পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল। তারা ভেবেছিল পাকিস্তান আর্মি সত্যি ক্যাপাবেল, এই পুরো বিষয়টাকে হ্যান্ডেল করতে পারবে। কিন্তু বর্তমান পাকিস্তানের যা দৈন্য দশা, তা পাকিস্তানের কোনো সেনা সদস্যই আর বালুচিস্তানে যেতে চাইছে না। একের পর এক সেনাবাহিনীর গাড়ি তারা উড়িয়ে দিচ্ছে। তারা জাফার এক্সপ্রেসের মতো সেনাবাহিনী এবং আইএসআই কর্তা বোঝাই একটি ট্রেনকে তারা হাইজ্যাক করে নিয়েছে। এরপরে বালুচিস্তান যে কার্যত স্বাধীন হচ্ছে সে কথা চীনারাও বুঝতে পেরেছে, এবং পাকিস্তানের একাধিক সাংসদ কক্ষে দাঁড়িয়ে সাংসদরা সংসদ কক্ষে দাঁড়িয়ে এই ঘোষণা অবধি করে দিয়েছে। আর এরপরে চীন পাকিস্তানের উপর আর ভরসা রাখলো না। কালকে যে খবর এসছে সেখানে দেখা যাচ্ছে পাকিস্তানকে পাশ কাটিয়ে তারা বালুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গে মিটিং করছেন।
তবে গল্পটা এখানে শেষ হয়নি। আমি এতক্ষণ ধরে যেটা বলছিলাম বিষে বিষে বিষক্ষয়, এইবার এই পুরো বিষয়টাই এন্ট্রি মেরেছে আমেরিকা। কালকে একটি খবর প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে ইউএস আইস অন পাকিস্তান মিনারেলস ওয়েলথ। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেছেন বাবা, তিনি যে সম্পদের লোভে ছুটে আসবেন সেটাই তো স্বাভাবিক। ইউক্রেনের যুদ্ধটার কথা মনে আছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। তিনি বলেছেন রাশিয়াকে তিনি থামিয়ে দেবেন যদি ইউক্রেন তাদের দেশের মিনারেলস আমেরিকার জন্য সম্পূর্ণভাবে বন্টন করে দেয় বা আমেরিকাকে লিখে দেয়। যেখানেই সম্পদ সেখানেই ডোনাল্ড ট্রাম্প। এবার পাকিস্তানেও এন্ট্রি মেরে দিয়েছে আমেরিকা। যে সম্পদের উপর চীন এতদিন ধরে ভাগ বসিয়েছে, যে সম্পদের উপর চীন $60 বিলিয়ন ইনভেস্ট করেছে, সেই বালুচিস্তানের সম্পদের উপর এবার ঝাঁপিয়ে পড়েছে আমেরিকা। ফলে পাকিস্তানকে নিয়ে চীন এবং আমেরিকা দ্বৈরথ প্রকাশ্যে। ভারত দক্ষিণ এশিয়া দূর থেকে দেখে হাসছে এবং বলছে নিজেদের মধ্যে লড়াইলড়ি কর, মারপিট কর, এবার পাকিস্তানটাকে শেষ করে এভাবে। পরিষ্কার স্ট্র্যাটেজি। বালুচিস্তানকে ভারতবর্ষ এখনো অব্দি রেকগনাইজ করেনি, কারণ ভারতবর্ষ আগাম পূর্বাভাস পেয়েছিল যদি এই পুরো বিষয়টায় ভারতবর্ষ ঢোকে তাহলে আন্তর্জাতিক স্তর ভারতবর্ষের এগেনস্টে চলে যাবে এবং যারা ভারতবর্ষের প্রভাব এবং প্রতিপত্তিকে মেনে নিতে পারেনি তারা ভারতের এগেনস্টে স্টেটমেন্ট দেওয়া শুরু করবে। অত্যন্ত স্মার্টলি ভারতবর্ষ এই পুরো বিষয়টা থেকে দূরে সরে গেছে। অথচ বালুচিস্তানবাসীরা হয়তো জানে ভারত সরকার, ভারতবাসী কিন্তু বালুচিস্তানের এই স্বাধীনতার লড়াইয়ের পাশে আছে। বালুচিস্তান কিন্তু চিঠি লিখে বলেছিল আপনারা পাকিস্তানকে শেষ করুন, আমরা ওয়েস্টার্ন ফ্রন্ট থেকে পাকিস্তান আর্মিকে শেষ করব। ভারতবর্ষ অফিসিয়ালি একটা স্টেটমেন্ট দেয়নি, কারণ ভারতবর্ষ বুঝতে পেরেছিল আমেরিকা কিন্তু সুযোগের সদ্ব্যবহার করবে। এমনকি বর্তমান সময়ে যে স্ট্যাটিস্টিক সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে বালুচিস্তানের 40% মিনারেলস আমেরিকা দখল করার জন্য উঠে পড়ে লেগেছে, যা চীন কোনোভাবে হতে দেবে না। এবার দেখুন বিষয়টা কি হচ্ছে। বাংলাদেশের মতো পাকিস্তানের বালুচিস্তানের প্রদেশের অবস্থাটা পুরো এক। বাংলাদেশকে অলরেডি চায়না ডেট ট্র্যাপে ফাঁসিয়ে রেখে দিয়েছে। একের পর এক ঋণ মোহাম্মদ ইউনূস সরকার নিয়েছে। এমনকি মোহাম্মদ ইউনূস সরকার চীনের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে বাংলাদেশের একাধিক প্রজেক্ট চীনকে তুলে দিচ্ছে, যা ভারতবর্ষ প্রথম থেকেই তীব্র বিরোধিতা করেছে। এইবার মোহাম্মদ ইউনূস চাইছেন ক্ষমতায় থাকতে। চীন মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখতে পারবেন না, কারণ চীনের আন্তর্জাতিক ডমিনেশনটা নেই, যা ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার আছে কোনো না কোনো কারণে। এবার উনি আমেরিকাকে খুশি করতে চাইছেন, ফলে বাংলাদেশের ভিতর দিয়ে মানব করিডর দিতে চাইছেন আমেরিকাকে, এবং সেই মানব করিডর কাজে লাগিয়ে আমেরিকা অস্ত্র পৌঁছে দেবে আরাকান আর্মির হাতে। এই আরাকান আর্মির হাতে যখন অস্ত্র যাবে তখন তারা জুংটা বাহিনীর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবে। মায়ানমারের জুংটা সরকারকে পিছন থেকে সাপোর্ট করে চীন, এই জুংটা সরকারকে অস্ত্র দিচ্ছে চীন, আরাকানদের হাতে বাংলাদেশকে কাজে লাগিয়ে অস্ত্র দিচ্ছে আমেরিকা। লড়াইটা হবে চীন ভার্সেস আমেরিকা, বলির পাঠা হবে বাংলাদেশ। এখানেও সেম একই গল্প, বালুচিস্তানকে নিয়ে লড়াইয়ে জড়াচ্ছে আমেরিকা এবং চীন, বলির পাঠা হবে পাকিস্তান, যা ডোনাল্ড ট্রাম্পের লং টার্ম প্রজেক্ট। সম্পদ দখল করো, মিনারেলস দখল করো, যা চীন বালুচিস্তানে আগেই বুঝে $60 বিলিয়ন ইনভেস্ট করে রেখেছে। ভারতবর্ষ নিঃশব্দে পাশ কাটিয়ে কেটে গেল। পাকিস্তান এবার মহাবিপদে পড়লো, যা পাকিস্তান সরকার আগে ভাগে অনুধাবনই করতে পারেনি। বিষে বিষে বিষক্ষয় হলো। দূর থেকে তাকিয়ে দেখছে ভারত, বালুচিস্তান হলো স্বাধীন, চীন পাকিস্তান আলাদা হয়ে যাচ্ছে, আমেরিকা পাকিস্তানকে দখল করছে। অদ্ভুত একটা সমীকরণ তৈরি হয়ে গেল বালুচিস্তানকে নিয়ে। কালকে দুই দেশ যখন ঘোষণা করলো তারা দুপক্ষই পাকিস্তানের মিনারেলস দখল করতে চায়। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। চীনেরও অনেক আছে, আমেরিকারও অনেক আছে। এবার তাদের টার্গেট পাকিস্তানের মিনারেলস। কেউ বালুচিস্তানকে টার্গেট করেছে, কেউ সমগ্র পাকিস্তানের মিনারেলসকে টার্গেট করেছে, অর্থাৎ বালুচিস্তানের সম্পদকে টার্গেট করেছে। আর এবার পাকিস্তান যে মহাবিপদে পড়ে ছলে বলে কৌশলে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইছে, তার কারণটাও হয়তো আপনারা এবার বুঝতে পারলেন। কারণ পাকিস্তান বুঝেছে ভারতবর্ষ এবং পাকিস্তানের এই যুদ্ধটাকে কাজে লাগিয়ে পাকিস্তানকেও ডমিনেট করে চীন বা আমেরিকা। পাকিস্তান হলো ছোট্ট একটা বোড়ে, যখনই আফগানিস্তানের বিপক্ষে কিছু করার দরকার হয় পাকিস্তানকে তারা ব্যবহার করে, যখনই বাংলাদেশকে ডমিনেট করার চেষ্টা করা হয় তখন পাকিস্তানকে তারা ব্যবহার করে। একের পর এক দেশের বিপক্ষে তারা পাকিস্তানকে ব্যবহার করে। যখন ভারতবর্ষকে প্রেসার করার চেষ্টা করে তারা পাকিস্তানকে ব্যবহার করে। এখন পাকিস্তান রাজায় রাজায় যুদ্ধের মধ্যে ছোট্ট একটা স্থানে আটকে গেছে। তারা বুঝতেই পারছে না আমেরিকা না চীন কার দিকে তারা যাবে। ভারতের লং টার্ম জিওপলিটিক্যাল প্ল্যান কিন্তু এটাই।
কোনো না কোনোভাবে পাকিস্তানকে শেষ করো। এই পাকিস্তানের মধ্যে সন্ত্রাসবাদী রাষ্ট্র যদি এই পৃথিবীতে এক্সিস্ট করে, তাহলে এই পৃথিবী সন্ত্রাসবাদ আরো বেশি এক্সপ্যান্ড হবে, ছড়িয়ে পড়বে, যা কোনোভাবেই ভারতবর্ষে এফোর্ড করতে পারবে না। সব মিলিয়ে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।